আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আমি এখানে আলু কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখানে আমি ঢেঁড়স আর আলু কেটে নিয়েছি। ঢেঁড়সটা কাটার আগে আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে, তারপর কেটেছি। তো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটির নতুন ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকন যা আছে ওটাতে ক্লিক করে অল বাটন প্রেস করবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনার কাছে চলে যাবে। আর যারা নতুন সদস্য হবেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন, যেন আমিও আপনাদের ফলো করতে পারি। তো আমি কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেলে ভেজে নেব। তো আমার কি বলবো, আর বাজার মোটামুটি হয়েছে, কিন্তু কাঁচামরিচটা আমি ভুলে গিয়েছিলাম বলার কথা, বলতে পারিনি, মনে ছিল না। তো এখন যদি আবার বলি তাহলে একটু রেগে যাবে। এত গরমের ভিতর আসলে বাজার করাটাও খুব কঠিন। তো আজকে আমি কাঁচামরিচ ছাড়াই রান্নাটা করব। তো আসলে আমাদের মেয়েদের অনেক সময় অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তো সেগুলো সামলে চলতে হয়। তো যাই হোক, ডিমটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজাটা শেষ এদিকে। তো এর মধ্যে আমি কুচি করে রাখা আলু আর ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি। এমন অনেক জিনিসও আছে যেগুলো আসলে মনে থাকে না বা বলার কথা খেয়াল থাকে না। সেই সময়গুলোতে আসলে যা থাকে বাসায় সেগুলো দিয়েই ম্যানেজ করে নিতে হয়। তো যাই হোক, আজকে একটু ভিন্নভাবে আমি ঢেঁড়স আর আলু ভাজিটা করব। এটা খেতে সত্যি খুবই টেস্টি হয়, অনেক সুস্বাদু হয়। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, টানবেন না। তো আরও একটা কথা, সেটা হলো আমি আসলে অনেকের ভালোবাসা পাচ্ছি, আমার অনেক ভালো লাগছে। তো এভাবেই আপনারা সবাই ভালোবাসবেন, পাশে থাকবেন। আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করব। তো আমরা সবাই যদি সবাইকে এভাবে সাপোর্ট করি, তো ইনশাল্লাহ আমরা আমাদের স্বপ্নে বা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। তো আমি ঢেঁড়সের ভিতর লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু আমি কাঁচামরিচ দেইনি। তো এখন আমি ঢেকে দেব। এদিকে আমার ডিম ভাজিটা হয়ে গেছে, এটা এখন আমি তুলে নেব। তো ডিম দিয়ে আমি যেটা রান্না করব সেটা আমার হাজবেন্ডের অনেক পছন্দের। তো ভাবলাম আজকে ওনার পছন্দের খাবারটাই রান্না করি। ওনার পছন্দ খুবই সাধারণ খাবার, আলু ভর্তা, ডিম ভাজি, ডাল। তারপর ডিমটাই যে এখন যেটা রান্না করব সেটা। তো আমি এখন প্যানের ভিতর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেল দিয়ে ভেজে নেব। আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা অনেক ধৈর্য ধরে আমার এই লং ভিডিওগুলো দেখছেন, আমাকে সাপোর্ট করছেন, ভালোবাসছেন। আমি এর মধ্যে দুটো তেজপাতা আর 2 টুকরো দারচিনি আর একটা সাদা এলাচ দিয়ে দিলাম।
পানি দিয়ে দিলাম। তো এখন আমি রান্নার যে উপকরণগুলো মশলাগুলো সেগুলো আমি দিয়ে দিব। লবণ দিয়ে দিচ্ছি। আসলে আমি সব সময়ই বেশি মশলা আমি ব্যবহার করি না কোনো রান্নাতেই। কম মশলায় বা সাধারণ যে মশলাগুলো সেগুলো দিয়ে আমি রান্না করি। বেশি মশলা আমার ভালো লাগে না। তো এখানে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি বাটা মশলা ব্যবহার করব। আদা বাটা দিলাম, রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আসলে আমি অনেকগুলো পেঁয়াজ কিনে ব্লেন্ড করে রেখেছিলাম, একটু কম দামে পেয়েছিলাম। তো সেজন্য আমি কাটা পেঁয়াজ একটু কম ব্যবহার করি আর বাটা পেঁয়াজটা দেই। তো আসলে সব জিনিসের যে দাম, তো একটু তো এভাবে চলতেই হবে, কি আর করার। তো এইদিকে আমার ঢেঁড়স ভাজিটা হয়ে যাচ্ছে। ভিডিওটি কেমন লেগেছে বা লাগছে অবশ্যই জানাবেন। তো ঢেঁড়স ভাজিটা অল্প আঁচে দিয়ে রাখলাম, রান্নাটা এখনো পুরোপুরি হয়নি। তো এদিকে আমার মশলাটা কষানো শেষ। তো এর মধ্যে আমি কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা আমি ধোয়ার পরে কুচি করেছি, সেজন্য আর ধুইনি, এভাবেই রান্নাটা করছি। তো এখন আলুগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। বুঝতেই হয়তো পারছেন যে আমি এটা আসলে কি দিয়ে রান্না করব। তো যাই হোক, ভিডিওর মাঝখানে কেউ চলে যাবেন না, প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো এখানে একটা ডিম তো আমি ভেজে নিয়েছি, আর এই ডিমটাও আমি ফেটিয়ে নেব। তো আসলে গেস করেন তো আমি এই ডিমটা আসলে কোথায় কি কাজে ব্যবহার করব। ততক্ষণে আমার তরকারিটা আরেকটু নেড়ে দেই, নইলে নিচে লেগে যাবে। পানি শুকিয়ে গেছে। আলু বরাবরই ওনার খুব পছন্দ, আলুটাই বেশি খায়। তো আরও একটু পানি দিয়ে দিচ্ছি। আরও 10 মিনিটের মতো আমি একটু জাল করে নেব। ডিমটা ভেঙে নিয়েছি, এখন এটা আমি ফেটিয়ে নেব। তো নিশ্চয়ই গেস করতে পেরেছেন এই ডিমটা আমি কি কাজে ব্যবহার করব। তো যারা যারা আমার পরিবারের নতুন সদস্য হবেন, ইনশাল্লাহ আমি তাদেরকে কমেন্ট করে যাবেন, তাহলে আমি বুঝতে পারবো। আর 24 ঘন্টা পর অবশ্যই ব্যাক পাবেন। আর যদি ব্যাক না পান তাহলে নেক্সট ভিডিওতে আবার একটু নক করবেন, তাহলে আমার মনে পড়বে। তো যাই হোক, ইনশাল্লাহ আমি সবারই পাশে থাকবো। আমিও সবার রেসপন্স চাচ্ছি, ভালোবাসা চাচ্ছি। তো ডিমটা আমার ফেটিয়ে নেওয়া শেষ, এখন আমি এই ভাজিতে দিয়ে দিব। এভাবে ভাজি করলে আসলে দুর্দান্ত টেস্টি হয়। অন্তত একবার হলেও রেসিপিটা ফলো করবেন, অনেক সুস্বাদু হয়, খেতে অনেক ভালো লাগে। তো আমি এখন এভাবে দিয়ে দিচ্ছি ডিমটা। এখন আরও একটু তেল দিয়ে ভেজে নেব।
আলু আর ঢেঁড়সটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি এই ডিমটা ব্যবহার করেছি, অর্থাৎ নামানোর 5 মিনিট আগে। ডিমটা দিয়ে আরও একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। একবার হলেও ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ডিমটার সঙ্গে আসলে মিক্সড না হলে তেমন খেতে ভালো লাগবে না, তাই নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও একটু তেল দিয়ে দিচ্ছি। গরমের ভেতর আসলে বেশি তেল মশলাযুক্ত খাবার খাওয়া ঠিক না, এমনিতেও ঠিক না, স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়া। তারপরেও আমরা খাই। তো যাই হোক, গরমের ভেতর একটু মেনে চলছে আর কি। তো আমার ঢেঁড়স ভাজি শেষ, আমি চলে আসলাম এই তরকারিতে। তো আমি এখন ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটাও প্রায় শেষের দিকে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর এভাবেই পাশে থাকবেন। ডিমগুলো সুন্দর ফুলে উঠেছে। ডিমগুলো আরও ছোট ছোট টুকরো করলেও হতো, কিন্তু আমি এভাবেই করেছি। আপনারা চাইলে ছোট টুকরো করেও রান্না করতে পারেন। তো সংরক্ষণ করে রাখা আমার টমেটো বাটিতে রেখেছিলাম ডিপে, তো সেই টমেটো আর ধনিয়া পাতা আমি রান্নায় ব্যবহার করব। যেহেতু সংরক্ষণ করে রেখেছি, সেগুলো তো খেতে হবে, নষ্ট করা যাবে না। তো আমি টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতার ঘ্রাণটা আসলে সত্যি আমার অনেক ভালো লাগে। তো আরও কিছুক্ষণ আমি জাল করে নিচ্ছি। এই যে ঢেঁড়স ভাজির ফাইনাল লুক, খেতে আসলে অনেক টেস্টি হয়েছিল, অনেক মজা হয়েছিল। এভাবে একবার অন্তত ট্রাই করবেন। আর ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। এদিকে আমার তরকারি রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে, তো এটাও আমি একটা বলে ঢেলে নেব। তো সবাই নিজেদের যত্ন নেবেন, বেশি বেশি পানি খাবেন, কেননা এই গরমে আসলে মেয়েদের একটু সমস্যা হয় বেশি। তো বেশি বেশি পানি খাওয়া এটা স্বাস্থ্যের জন্য ভালো। তো যাই হোক, সবাই সবার যত্ন নেবেন, সুস্থ থাকবেন। তো এটা আমার তরকারির ফাইনাল লুক ছিল, দেখতে অনেকটা লোভনীয়, দেখতেই পাচ্ছেন। তো খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।